খেতে চাও এটা বানাই খাবা, তা না খাইলে মিস করবা। কুরবানি সবগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা এক এক করে। এখন হালকা মানে জালের পাওয়ারটা বেশি একটা বাড়ানো যাবে। এগুলো হচ্ছে আমি নিয়ে আসছি সুন্দরভাবে, দেখো আমি কি সুন্দর করে ডিজাইন করছি প্রত্যেকটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা বলেন যে আন্টি ভালো ভালো রেসিপি দেন, তো আজকে একটা রেসিপি দিব। এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়েছি, একটু কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুনগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর হচ্ছে আদা নিয়েছি। এরপর নিয়েছি এখানে গরম মশলা, জিরা আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটা নিয়েছি। এটা এখন আমি এক এক করে এখানে সব কিছু অ্যাড করে দিব, সাথেই থাকুন। এই দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো পিস করে কেটে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিচ্ছি। ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি, এটা আসলে ব্লেন্ডার করে নিতে হবে খুব সুন্দর করে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন, এগুলো একটু কোয়া করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিব বাকি যে মশলা সেগুলো। এখানে আছে ধনিয়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। এখানে আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ঠিক ততটা পরিমাণ এখানে অ্যাড করবেন। আমি 1 চামচ পরিমাণে দিয়েছি, এটা রাঁধুনি অনেক ঝাল। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি হলুদের পরিমাণ আমি বেশি একটা দিব না, কম দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি লবণ যদি লাগে আবারও দেওয়া যাবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ভেষণ থাকলে বেশি ভালো হয়, তো নাই বাসায়, এই জন্য আমি আটা ইউজ করছি। এখানে আমি 4 চামচ পরিমাণে আটা দিব, 4 চামচ হয়ে গেছে। এখন ব্লেন্ডার করে নিব। কোনো পানি অ্যাড করবে না? না, ব্লেন্ডার করা একদম হয়ে গেছে আমাদের। ব্লেন্ডার করার পরে দেখো এটা একদম মিশ হয়ে গেছে। ঢেলে নিচ্ছি। এই যে ডোটা একদম এরকম হবে, একদম মিশ হয়ে গেছে। কি সুন্দর হয়েছে। কোনো পানি ইউজ করবে না, কারণ মাংসের পানি ইউজ করলে কিন্তু রেসিপিটা ভালো হবে না, আর হ্যাঁ, খেতেও পারবে না, কোনোটাই হবে না সোজা কথা। কারণ মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি থাকে, ওটা দিয়েই হয়ে যায়। কোরবানিতে এটা হচ্ছে স্পেশাল গরুর মাংসের একটা ইয়া। এখন হাত দিয়ে এটা একটু সুন্দরভাবে করে নাও, মিশিয়ে নাও, মিলাও সবটা একদম পারফেক্ট ভাবে হয়েছে। ওইভাবে একটু মিলিয়ে দাও চারিদিকে। এইভাবে এখন ওই যে আমরা রুটি বেলি না, ওইভাবে গুছাও, মানে ডো তৈরি করি কীভাবে, ওইভাবে মানে 2টা ডলা দাও আর কি। রাইট, আচ্ছা, এই তো এই শিখছো। হ্যাঁ, এই 2-3টে ডলা দিয়ে তারপর এটা একটা শেপের মতো করতে হবে। মা এটা দিয়ে একটা রেসিপি বানান যায়, কি জানো, ওই যে ইসের রেসিপিগুলো আছে না, যে আমরা পাতার মধ্যে দিয়ে যেটা খাই, এটা মাংসেরটা তো করা হয়নি, এই গরুর মাংসেরটা। আচ্ছা, হয়ে গেছে, কিন্তু এখন আমরা একটা শেপ দিব, মানে করার জন্য, ভাজার জন্য ছোট ছোট করে পিস করে। তেলের প্রয়োজন হয়। আচ্ছা, আমি দেখাইতেছি, এটার ডিজাইন হবে কিন্তু এইভাবে আমি করবো আর কি। এইভাবে একটু বিস্কিট সিস্টেম করতেছি আমি আর কি। ঠিক আছে, আমি একটু দেখাই তোমাদেরকে সিস্টেমটা। এইভাবে করব, ঠিক আছে? এইভাবে বিস্কিট সিস্টেম করে দিচ্ছি। আর একটা সিস্টেম আমি দেখাচ্ছি, 2টা সিস্টেমই করা যায়, তোমরা চাইলে যেভাবে বানাও আর কি। যে আমি 2 রকম করে তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা যেভাবে বানাও সোজা কথা, আমি তোমাদেরকে একটু দেখাই, এভাবে করেও দিতে পারো। আসলে রেসিপি তোমরা যেভাবে সুন্দর হয়, আমি 2 রকম করে ডিজাইন করে দেখাচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে তুমি ঠিক সেইভাবে করে এটা করতে পারো। 2 সাইড সমান করে বাস এইরকম একটা চামিচ লাগবে শুধু, তারপরে এরকম তোমরা এটা বের করে নিবা। এই হয়ে গেল। এখন এটা ভেজে নিতে পারো। আর এই মাঝখানের এই যে এটা থাকবে, এইভাবে করে করে প্রত্যেকটা করে নিতে পারো, ঠিক আছে? এখন এইভাবে করে নিচ্ছি আমরা। এই যে আমি করা শুরু করছি।
যেভাবে বানাইছি ওইভাবে দাও। ওইটা ভালো লাগে বেশি। কোনটা? ডিজাইন দুইটা বিস্কুটের ডিজাইন আমি একটু ডিফারেন্ট করি। আচ্ছা বানাও, এই ডিজাইনের হইলেও হয়, তোমরা যে ডিজাইনের বানাও সেই ডিজাইন তৈরি করো। ঐশী লাইটটা বন্ধ করো। আমি ডিজাইন দিছি এইটা, কেমন হয়েছে বলবা? এটা সুন্দর হয়েছে। কি হয়েছে বাবা? যেতে আসছে তোমার খাওয়ান রেডি করে যেতে আসে কি কান্দা কাটি গড্ডার মধ্যে। পাগল হয়ে গেছে মনে। সেরে ঐশী মিনি শট লাইভে ওরা তো সিলি শুনবে আর এই ভিডিওর মধ্যেও শুনবে যে ভিডিও শিখলে কোনো আশা করে আসেনি। এই মাংস দিয়ে আগে মনে করে মাছ খাইবে না, মাংস খাইবে। এই করা মাই মিউজিক এবার এই বাচ্চা খাওয়ান নিয়ে যাবে, এবার মিনি শুরু করবে। হে আবার খাইবে মানে কি ঘরের পত্তনে একদল খাইবে মাংস, একদল খায় মাছ। আমার গোল্ডের যদিও সমস্যা নেই, মাছ মাংস দুটোটাই খায়। গোল খাই সব। মিনি খাইবে মাছ, মিনির বাচ্চায় খাইবে, বেলুনি খাইবে মাংস। কি বলবো দুঃখ কষ্টের কথা। এটা আমার কাছে ভালো লাগতেছে। এগুলো হচ্ছে আমি নিয়ে আসছি সুন্দরভাবে, দেখো আমি কি সুন্দর করে ডিজাইন করছি। প্রত্যেকটা সেম ডিজাইন করছি, আমি চেঞ্জ করে করছিলাম, পরে সেম ডিজাইন দিছি আমি সবগুলোতে, কারণ এই ডিজাইনটা সব থেকে বেশি ভালো লাগতেছিল। তো এগুলোকে আমি এখন সুন্দর তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দাও। গেস্ট আসলে এরকম যদি ডিজাইন করে করে তুমি দিতে পারো। তেলের কালার কিন্তু দুইটা, মানে এখানে সরিষার তেলও অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এক এক করে সুন্দর করে দিয়ে দাও। আর প্রত্যেকটা কিন্তু এখন এভাবে দিয়ে দিবে প্রত্যেকটা সুন্দর করে। এটা হচ্ছে বিস্কিট সিস্টেম করেছে, একটু ডিজাইন তোমরা যে আসলে এটা যদি ডিজাইন না করে তাহলে ভালো লাগে না। দিয়ে দাও, সব দাও, তারপরে কথা বলো, না হয় একটা বেশি একটা কম হবে। সব একসাথে দিয়ে দাও। আর আছে নিয়ে আসো, যাও, আমি ততক্ষণে তাদের দেখাই। আচ্ছা সবগুলো এখানে দেওয়া হয়েছে, আর আরও আছে সবগুলো। এটা দিয়ে দাও। এখন একটা নাও, আর সুন্দর এটা গুছাই দিতে হবে। সবগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা এক এক করে। এখন হালকা মানে জালের পাওয়ারটা বেশি একটা বাড়ানো যাবে। এইগুলোকে একদম উল্টে দিছে, এই পাশ ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন কালার চলে আসছে। হ্যাঁ, আর একটু এটা একটু চাপ দিয়ে দিতে হবে হালকা, এইভাবে যেন ভিতরটা হয়। একদম হয়ে গেছে। আচ্ছা এগুলো কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু সবগুলো উঠিয়ে নিচ্ছি এক এক করে। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারবে, তবে ভাতের সাথে তেমন একটা যায় না। এছাড়া প্রত্যেকটা জিনিসের সাথে এগুলো খেতে পারবে। আমাদের খাবারটা একদম পারফেক্টলি রেডি। তো হচ্ছে আমরা একটা ভেঙে দেখাচ্ছি। এটার ভিতরটা অনেক গরম, প্রচণ্ড পরিমাণে গরম। আর দেখো এটা পোলাওর সাথে, তারপরে তোমার বিরিয়ানি পোলাওর সাথে থাকে না, খেলে এত মজা লাগবে যেটা বলার মতো না। ইভেন তুমি এমনিও খেতে পারবা, কাবাবের মতো এমনিও খাওয়া পসিবল। এর জন্য আমার স্পেশাল সস, যে সসটার আমি বলেছি তোমাদের যদি রেসিপি প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবা, আমি তোমাদের রেসিপি দিয়ে দিব। যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবা, আমি এটার সসটার রেসিপি, এটা সব থেকে বেস্ট একটা সস, সব কিছুর সাথে খেতে পারবা। তো যাই হোক, বিসমিল্লাহ বলে আমি যেহেতু করে ফেলেছি, আমি এখন পর্যন্ত খাইনি, খেয়ে দেখি এটা কেমন হয়েছে। সসের সাথে কম্বিনেশনটা দেখো। ভাই মজার পরে মজা যদি কিছু থাকে, বেস্ট রেসিপিটা, জাস্ট বেস্ট। অস্থির, মাশাআল্লাহ।
এটা পোলাওর সাথে পারফেক্টলি যাবে। কোরবানি মানে এই যে এই খাবারগুলো পারফেক্ট। খুব মজা। খেতে চাও এটা বানাই খাবা, তা না খাইলে মিস করবা। কুরবানির ঈদে মানে ভাতের সাথে খাবো কি, মানে পোলাওর সাথে খাবো কি, এই সদের সাথে যে মজা লাগতেছে। এই সসটা জাস্ট ওয়াও।